আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম পার্ট 8, ব্রিদিং মেকানিজম। এখানে আমরা দেখব ব্রিদিং মেকানিজমটা। ঠিক আছে, ব্রিদিং মেকানিজম। আচ্ছা, ব্রিদিং মেকানিজম দুটো স্টেপে হয়। দেয়ার আর 2 স্টেপস। ঠিক আছে, কী কী দুটো স্টেপ? একটা হচ্ছে ইনহেলেশন, আর একটা হচ্ছে এক্সপিরেশন অথবা এক্সহেলেশন। ইনহেলেশনও আছে আবার, অথবা ইন। ওকে, এবার ইনহেলেশন অ্যাক্টিভ প্রসেস। ঠিক আছে, কেন? কারণ এনার্জি রিকোয়ার হয়। এটা প্যাসিভ প্রসেস। কেন? এনার্জি রিকোয়ার হয় না, তাই জন্য। ঠিক আছে, এবার আমরা দেখব যে ইনহেলেশনে, মানে নর্মালি ইনহেলেশনে কী কী মাসেল হয়। ঠিক আছে, এই যে মাসেলগুলো হয় এটাতেই মানে এক্সহেলেশন আর ইনহেলেশনে দুটোই হবে। আসলে ইনহেলেশনটা একবার দেখা যায়, ইনহেলেশন দেখলেই বোঝা যাবে কী ব্যাপারটা। ইনহেলেশন, ঠিক আছে, নর্মাল মেকানিজম। এটা নর্মাল মেকানিজম। ঠিক আছে, এখানে দুটো মাসেল ইনভলভ থাকে, টু মাসেল ইনভলভ। ঠিক আছে, সেই টু মাসেল কি? এক ডায়াফ্রাম, অ্যান্ড ডায়াফ্রামের সাথে যেসব অ্যাসেট থাকে, মানে ডায়াফ্রাম তো একটা মাসেল, তো টু মাসেল মানে ডায়াফ্রাম অ্যান্ড উইথ দেয়ার অ্যাসোসিয়েট, মানে ডায়াফ্রামের সাথে যেগুলো থাকে। ঠিক আছে, উইথ অ্যাসোসিয়েটেড মাসেল। সবই আসছে আস্তে আস্তে। সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ঠিক আছে, এবার যদি আমরা একটা ছোট ডায়াগ্রাম ড্র করে দেখি যে ডায়াফ্রাম আর অ্যাসোসিয়েটেড মাসেল। ঠিক আছে, মাসেল দেখি, তাহলে দেখব একটা বডি স্ট্রাকচার। যদি একটা বডি স্ট্রাকচার হয়, ঠিক আছে, একটা বডি স্ট্রাকচার যদি হয়, ঠিক আছে, তো এখানে ডায়াফ্রাম, আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার পিকচারটা কেন ফলো করি, এই যে মাঝখানে দুটো লম্বা লম্বা যেটা আমি এটা করার চেষ্টা করেছি, এটা কিছু না, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের সাথে যে এই যে খাঁজের মধ্যে দুটো অংশ থাকে, এটাকে বলা হচ্ছে রিব কেজ। এই যে এদিকটা
রিব কেজ, এটা রিব কেজ করা হয়েছে, রিব কেজ। এবার এই যে এটা, তাহলে এগুলো লেগে আছে, এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমরা দেখলাম যে ডায়াফ্রাম অ্যান্ড অ্যাসোসিয়েটেড মাসেল, মানে তার সাথে যেগুলো আছে, তাহলে ডায়াফ্রাম একটা মাসেল যেটা এই ইনহেলেশনের সময় হেল্প করে। তাহলে এখানে কি কি মাসেল আছে সেটা আমরা দেখি। তাহলে ডায়াফ্রামের ওপরে যে রিব কেজ আছে, এই রিব কেজ থেকে কিছু মাসেল এরকম ভাবে থাকে এটার সাথে লেগে, ভার্টিব্রাল কলামের সাথেও থাকে, যেটা একদম ডায়াফ্রামের সাথে অ্যাটাচ হয়ে থাকে, রিব কেজের সাথেও থাকে। এই মাসেলগুলোকে বলা হচ্ছে ফেরিক মাসেল, ফেরিক মাসেল, অথবা রেডিয়াল মাসেল, অথবা রেডিয়াল মাসেল। আচ্ছা, তাহলে কোথায় থাকে? প্রেজেন্স অফ পেরিফেরি, পেরিফেরি মানে পেরিফেরি অফ ডায়াগ্রাম, এই ডায়াফ্রামের উপরে, তার মানে প্রেজেন্ট ইন দ্য পেরিফেরি অফ ডায়াফ্রাম, ভুল হলো, আর এ PHRAGM, ঠিক আছে। এবার রিব কেজ, এই যে রিব কেজ আছে, রিব কেজ 12টা, মানে 12 পেয়ার থাকে, 12 পেয়ার্স থাকে। আমি গুনে করলাম না, তাও করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 9 10 11 12, 12 করলাম একটা, ঠিক আছে। এবার যে বলছে এগুলো হচ্ছে কি, রিব কেজের মধ্যে রিবস, 12 পেয়ার, এখানে ভুল বলেছি, এটা হচ্ছে রিবস। এই 12 পেয়ার রিবস থাকে, রিব কেজের মধ্যে রিবস থাকে, রিবস থাকে কতগুলো? 12 পেয়ার। এবার এখানে বলছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, তাহলে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল থাকে এই রিবসগুলোর মধ্যে। কিন্তু একটা কথা খেয়াল, এগুলো কিন্তু 11 পেয়ার থাকে, 12 পেয়ার হয়তো রিবস থাকে, কিন্তু একটা বাদ এরকম ভর্তি হতে হবে। তো এটা হচ্ছে একটা বাদ ছেড়ে দেওয়া হয় এখানে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কত থাকে? 11 পেয়ার্স, ঠিক আছে, 11 পেয়ার্স। এটা হলো ডায়াফ্রামের মানে ডায়াগ্রামটা, ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসেলের যে ডায়াগ্রাম ইনহেলেশনের সময় কোথায় কি কাজে লাগে। যেমন ডায়াফ্রামের সঙ্গে মাসেল থাকে হচ্ছে রেডিয়াল মাসেল, এটা কোথায় থাকে? ডায়াফ্রামের ঠিক ওপরে, এই যে ঘেঁষে থাকে, যেটা হচ্ছে ভার্টিব্রাল কলামের থেকেও বেরোচ্ছে, এমনকি রিব কেজের সাথেও লেগে আছে। রিব কেজের মধ্যে কি থাকে? রিবের মধ্যে ইন্টারকস্টাল মাসেল থাকে 11 পেয়ার্স, রিব থাকে 12, মানে একটা বাদ, ঠিক আছে। এবার দেখি ডিউরিং ইনহেলের সময় কি হয়, ঠিক আছে। ডিউরিং ইনহেলেশনের সময় কি হয় এবার দেখা যাক। ডিউরিং ইনহেলেশন, ঠিক আছে। এখানে একটা ডায়াগ্রাম আঁকি, এটা স্পষ্ট হয়ে যাবে। এটা ডায়াফ্রাম,
চারে ডায়াফ্রাম, ঠিক আছে। এটা আমরা দেখলাম রিব কেজ, রিব কেজ, ঠিক আছে। এটা আমরা দেখেছিলাম ভার্টিব্রাল কলাম বা টিব্রাল কলাম, ঠিক আছে। এবার ডিউরিং এই পিকচারটাকে যদি ফলো করে আমরা দেখি, ডিউরিং ইনহেলেশনের সময় কি হয়, কন্ট্রাকশন, কন্ট্রাকশন অফ প্যানিক অথবা রেডিয়াল মাসেল। এই যে রেডিয়াল মাসেলগুলো এখানে থাকে এটার সাথে, এখান থেকে যে এটার সাথে অ্যাটাচ থাকে, যেটা হেল্প করে, এটা যখন কন্ট্রাকশন হয়, যখন শ্বাস নেওয়া হচ্ছে, এরকম নেওয়া হচ্ছে, তখন এটা কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, উঠে আসছে, ঠিক আছে। যখন কন্ট্রাকশন হয় তখন কি হয়, ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়। এটা যদি ওপর দিকে টানে, এই যে এটা যে ডায়াফ্রাম যদি ওপর দিকে টানে, তাহলে এটা এরকম জায়গার থেকে এরকম হয়ে যাবে, এরকম জায়গায়, এরকম জায়গায়, মানে এটা এরকম চলে আসবে অ্যাজ এ ফ্ল্যাট, মানে ডায়াফ্রামটা দাঁড়াবে এরকম, ঠিক আছে। যদি এটাকে, এটা যদি এরকম থাকে, এরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে, দুদিক থেকে এরকম টানে, এরকমভাবে যদি টানে, তাহলে এটা লম্বা হয়ে গেল, ঠিক আছে। এরকম ব্যাকা অবস্থায় যদি দুদিক থেকে টানে, এটা কন্ট্রাকশনের জন্য প্যানিক মাসেল, তাহলে এটা লম্বা হয়ে গেলো, তার ডায়াফ্রামটা লম্বা হয়ে যাচ্ছে, ডায়াফ্রামটা ফ্ল্যাট, এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ডায়াফ্রাম ইন ফ্ল্যাট, ঠিক আছে। এটার পর কী হয়, ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে গেল। যেহেতু এটা টানছে, এটা যদি টানে, তাহলে টানলে নিশ্চয়ই এরকম হবে না, টানলে নিশ্চয়ই এরকম না টানলে কোনো দিন হবে না, দুদিক থেকে যদি টানছে এরকম, তাহলে এই রিব কেজ এরকম জায়গায় সরে আসবে, রিব কেজ যখন সরে আসবে, ডায়াফ্রাম চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভলিউম অফ thoracic cavity, increase the volume of thoracic cavity, thoracic cavity যে এই জায়গাটাকে, পুরো স্পেসটাকে thoracic cavity বলা হচ্ছে। রিপ, যখন রিপ কেজগুলো এদিকে টানা পড়ে যাচ্ছে, জায়গাটা তো স্পেস বড় হয়ে যাচ্ছে এতটা, তাহলে ভলিউম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ইন্টারকস্টাল মাসেলগুলো কন্ট্রাকশন হচ্ছে, এটা তো গেল পেরিফেরি মাসেলটার উপর কন্ট্রাকশন হয়। এবার ইন্টারকস্টাল মাসেলগুলো তো তাহলে এইদিকে টান পড়ছে, যখন হচ্ছে ইন্টারকস্টাল মাসেলগুলো, তারপর তাহলে ইন্টারকস্টাল মাসেলের উপর যখন এখানে হচ্ছে কী হচ্ছে, কন্ট্রাকশন, এরপরে এক্সটার্নাল, এই যে ইন্টারকস্টাল মাসেল যে ভেতরে ছিল সেগুলো তো টান পড়ছে এদিকে, ঠিক আছে, এদিকে টান টেনে দিচ্ছে, তাহলে এটা ইন্টারকস্টাল, তাহলে কি হচ্ছে, রিব কেজ, রিব কেজ টু মুভ আপ অ্যান্ড আউট। তার মানে কি, যে আপ অ্যান্ড আউট মানে যদি এইটাকে নর্মাল ধরা হচ্ছে, তাহলে এদিকে মুভ হচ্ছে আপ, আপ, এইদিকে টানছে আপ অ্যান্ড আউট, বাইরের দিকে, ঠিক আছে। অ্যাজ এ যদি একটা বালতি ভাবা হয়, এটা বালতি, ঠিক আছে, তার যদি এরকম থাকে, সেটা যদি তোলা হয়, তাহলে কি হচ্ছে, এটা যদি এটা হ্যান্ডেল যদি তোলা হয় এরকম করে, তাহলে কি ওপর দিকে তোলা হচ্ছে আপ, অ্যান্ড এই দিকটা যদি শুয়ে থাকে যখন হ্যান্ডেলটা এদিকে হয়ে যাচ্ছে, তার মানে কি আউট, ঠিক ব্যাপারটা একই ঘটে, হ্যাঁ। তাহলে আপ অ্যান্ড আউট, তখন কি হচ্ছে, ভলিউম বাড়ছে, থোড়া ভলিউম অফ বাড়ছে, কোথাকার থোরাসিক ক্যাভিটি, এটাকে বলেছি থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে, থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে।
এইবার ক্যাভিটি ভলিউম বাড়ছে। এইবার জিনিস জানতে হবে এই কন্ট্রাকশান রেডিয়াল এই কী বলে রেডিয়াল মাসেল, মানে এই যে দুটো কন্ট্রাকশান বোথ মাসেল ফর দ্যাট কন্ট্রাকশান বোথ মাসেল মানে রেডিয়াল মাসেল কন্ট্রাকশানটাও দেখলাম, রেডিয়াল মাসেল কন্ট্রাকশানও দেখেছি, আবার এদিকে আমরা ইন্টারকস্টাল মাসেলেও কন্ট্রাকশান দেখেছি। তাহলে দুটো মাসেলের কন্ট্রাকশানের জন্য কি হচ্ছে, প্রেসার উইথিন দ্য থোরাসিক ক্যাভিটি ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, ডিক্রিজ হচ্ছে। এখানে যে ডিক্রিজটা হয় সেটা হচ্ছে কত, -2 থেকে -6 mmH। তাহলে দ্যাট ইজ বলতে পারি যে নেগেটিভ প্রেসার জেনারেটেড। ঠিক আছে, নেগেটিভ প্রেসার জেনারেট হচ্ছে। এরপরে কি হচ্ছে, এয়ারের একটা আছে যে বেশি থেকে কমের দিকে যায়। ঠিক আছে, যদি ভেতরে যেহেতু এয়ার কম, অবশ্যই এনভায়রনমেন্টে এয়ার বেশি, তাহলে এয়ারের একটা যে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে কি হবে, এয়ার মুভস ফ্রম হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার। বাইরে হায়ার প্রেসার, এনভায়রনমেন্টে হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসার মধ্যে। তাহলে দ্যাট ইজ ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট টু লাংস। তার মানে কি, ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটা বললাম এনভায়রনমেন্ট টু লাংসে আসছে। ঠিক আছে, তাহলে হায়ার প্রেসার বাইরে থাকে, যদি এটা মানুষ ধরা হয়, ঠিক আছে, তার মানে কি, এটা এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে থাকে হায়ার প্রেসার, এয়ারে হায়ার প্রেসার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লাংস। এখানে লোয়ার প্রেসার থাকে, এয়ারের হায়ার থেকে লোয়ারের দিকে যাবে, তাহলে এখানে লোয়ার হয়ে গেল। এবার দেখব, তাহলে আমরা দেখলাম যে ডিউরিং ইনহেলেশনের সময় কী হয়েছে। এবার দেখব ডিউরিং এক্সহেলেশনে। ডিউরিং এক্সহেলেশনে কী হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি পিকচারটা ড্র করার চেষ্টা করি, তাহলে দেখব যে কি হয়েছিল। এখানে আগেরটাতে ফ্ল্যাট হয়ে গেছিল ডায়াগ্রাম, মানে ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে গেছিল। ঠিক আছে, এখানে রিপ কেজ বড় হয়ে গেছিল, রিপ কেজ বড় হয়ে গেছিল। ঠিক আছে, হচ্ছে ভার্টিব্রাল কলাম। এরপর এখানে মাসেল কি বলে, যে মাসেলগুলো ছিল আমরা দেখলাম যে রেডিয়াল মাসেল এটা। ঠিক আছে, এগুলো কন্ট্রাকশন হয়েছিল। ঠিক আছে, তাহলে এইবার ডিউরিং এক্সহেলেশনের সময়, ঠিক আছে, এগুলো ছিল। এবার যখন এক্সহেলেশন সময় হবে, এখানে হবে রিল্যাক্সেশন। ওখানে আমরা দেখেছিলাম কন্ট্রাকশন। এবার যখন ভেতরের দিকে আসবে, এটা ভেতরের দিকে আসবে মাসেলগুলো রেডিয়াল মাসেলের সময়, তাহলে রিল্যাক্সেশন অফ
রেডিয়াল মাসেল। এ হলে কি হবে রেডিয়াল মাসেল, তাহলে ডায়াফ্রাম ইন বিকেম ডোম শেপ। ডোম শেপ মিন্স যদি এটা ভেতরের দিকে আসে তাহলে এটা এরকম ছেড়ে যাবে, ঠিক আছে। মানে এটা যদি আসে এরকম ফ্ল্যাট থাকে, আবার এটা এরকম ছেড়ে যাবে, মানে এরকম আছে। যদি যেমন একটা যদি একে টানা থাকে, একটা ভারী জিনিসকে এমনি টানা থাকে সোজা হয়ে গেল, যদি ছেড়ে দেয় আবার এরকম হয়ে গেল, ঠিক আছে, এরকম হয়ে গেল, ঠিক আছে। তার এরপর কী হবে, ভলিউম ডিক্রিজ হয়ে যাবে কোথাকার অফ থোরাসিক ক্যাভিটির। তাহলে যদি এটা ছাড়ে, যদি না এটা টেনেছিল সেই জন্য এটা বেড়েছিল, ছেড়ে দিল মানে তাহলে এই দিকটাও কমে গেল, পুরোনো আগের অবস্থায় ফিরে এলো, ঠিক আছে। তাহলে কি রিপ কেসটা এখান থেকে এরম এলো, তাহলে এই যে ক্যাভিটিটা এত বড় ছিল এটা এইটুকু হয়ে গেলো থোরাসিক ক্যাভিটি, তাহলে ভলিউম কমে গেল, ঠিক আছে। এবার মাসেল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যদি দেখি, রিল্যাক্সেশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যদি রিল্যাক্সেশন করে তখন কী হবে, রিল্যাক্সেশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, তখন হবে কি যে রিপ কেজ টু মুভ ইন অ্যান্ড ডাউন। অ্যাজে যদি এটাকে জলের বালতি ধরা হয়, যখন আমরা হ্যান্ডেল তুলেছিলাম এরকম তোলা হয়েছে উপরে, এবার যদি ফট করে ছেড়ে দেওয়া হয় তাহলে হ্যান্ডেলটা এরকম জায়গায় চলে আসবে এরকম, তাহলে কি হলো, ভেতর দিকে যাচ্ছে হ্যান্ডেল, আবার নিচের দিকেও যাচ্ছে। আমরা তুলেছিলাম তখন কী ছিল, বাইরের দিকে যাচ্ছিল, আপও যাচ্ছিল, তাহলে এখন মুভ, ঠিক এটাও তাই, টানা ছিল ভেতরে যাচ্ছে ইন, আর কি ডাউন ভেতরের দিকে, অ্যান্ড কি ভেতরে ইন ডাউন, ঠিক আছে। তাহলে কি হবে, ডিক্রিজ ভলিউম কি হলো থোরাসিক ক্যাভিটির। তাহলে দুটোরই জন্য দুরকমভাবে, রেডিয়াল মাসেলের জন্য একরকমভাবে ভলিউম কমলো, আবার ইন্টারকস্টাল মাসেলের জন্য ভলিউম কমলো। তাহলে আমরা এটা বলতেই পারি দুটোকে মিক্সচার করে এখানে বলা যেতেই পারে যে ফর দ্য রিল্যাক্সেশন অফ বোথ মাসেল, ঠিক আছে, কি হবে, প্রেসার উইথইন দ্য থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ হবে, ঠিক আছে। ওখানে ডিক্রিজ হয়েছিল, থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ হবে, ঠিক আছে। তার ফলে কী হবে, এয়ার মুভস ফ্রম থোরাসিক ক্যাভিটি অথবা লাংস টু এক্সটার্নাল environments, ঠিক আছে। জিডি এক্সিলেশন। থ্যাংক ইউ।